নমো তাচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক। বাকিগুলো আপনারা আলোচনা করে নিজেরা বুঝতে পারবেন, আলোচনা করতে হবে। আর বেশি নাই তো, মানে 7টার মতো আছে। বলেন। 20 নাম্বারটা হচ্ছে যে কাল যে কোথায় রবে দিশা তার নাহি পাবে, অনুতাপ দূর হবে করস্মৃতি মরণ। মঙ্গল। বলেন এটার বিশেষত্ব। কাল যে কোথায় রবে দিশা তার নাহি পাবে, অনুতাপ দূর হবে করস্মৃতি মরণ। কাল যে কোথায় রবে, যে আমাদের মৃত্যু যে মানে নিশ্চিত, কিন্তু সময়টা তো অনিশ্চিত। মৃত্যুর সময়টা অনিশ্চিত। আজকে আমি আছি, কালকে আমি কোথায় থাকবো কি করব এটা তো আমি জানি না। তো এইটা ভেবে যদি আমাদের দেহ যে ক্ষণে ক্ষণে মৃত্যু করতেছে, মানে মৃত্যুর দিকে যাচ্ছে, তো এটা যদি এই জীবনের এই মানে অনিত্যতা যদি আমি যদি বুঝতে পারি, বুঝে যদি কুশল কর্ম আদি সম্পাদন করি, এটা ভাবি, তাইলে আমার অনুতাপটা মৃত্যুর সময় আমার অনুতাপটা কম হবে। এটা এইরকম ভেবে মানে স্মৃতি করা। সাধারণের 5টা বিষয় অনিশ্চিত। আর কতদিন বেঁচে থাকব, কখন কোন রোগে আক্রমণ করবে, বা হাত পা মাথা শরীরের যে কোনো অংশ কখন কিভাবে কাটা যায়, ধ্বংস হয় বা সমস্যা হয়ে যায়, এগুলো আমাদের অজানা। সাধারণ বলতে আমরা শ্রোতাপত্তি মার্গ লাভ করে নাই যারা, তাদেরকে আমরা সাধারণ বলে বুঝি। দেব হোক আর ব্রহ্মা হোক। এবং কোথায় মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে, এটা আমাদের জানা থাকে না, এটা আমরা জানি না কেউ। মৃত্যুর পরে দেহ কোথায় নিক্ষেপিত হবে, এটাও আমরা জানি না। কি এটা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে নাকি আকাশের মধ্যে মিশে যাবে? আকাশের মধ্যেও মিশে যায় অনেক সময়, বেশি জোরে আগুন লাগলে এটা একদম পুরো ছাই হয়ে মিশে যায় একেবারে। অথবা নাকি মাটির নিচে লুকে রাখবে, গাঁড়ে রাখবে, বা মানুষরা সুন্দর করে জ্বালাবে, পুরাবে। কিরকম হবে একেবারে পুরোপুরি একেবারে অজানা। নাকি কুত্তায় শুয়োরে এগুলো টানাটানি করে করে খাবে, পুরো বিষয়গুলো এইরকম করে আমাদের অজানা। এবং মৃত্যুর পরে আবার কোথায় পুনরায় জন্ম হবে, এই কাল যে কোথায় রবে, মানে কালকে আমি মৃত্যু হওয়ার পর আবার কোথায় যে থাকবো, যেহেতু আমি কোথায় জন্মগ্রহণ করব এটা আমার কোনো ঠিক ঠিকানা নাই, এটা আমি দিশা পাব না। দিশা তার নাহি পাবে, অনুতাপ দূর হবে। অর্থাৎ মরণ স্মৃতি ভাবনা করলে অনুতাপ দূর হয়, স্মৃতি সাধনা করলে অনুতাপ দূর হয়।
যে জীবনে কিছুই করা হলো না, এরকম বলতে হয় না যারা স্মৃতি সাধনা করেন তাদের বেলায়। স্মৃতি সাধনা মানে কি? অকুশলের মধ্যে চিত্ত যেতে না দেওয়ার প্রচেষ্টা, কুশলের মধ্যে চিত্তকে ধরে রাখার প্রচেষ্টা, এবং ক্রমান্বয়ে অনিত্য দুঃখ অনাত্মা বিচার করা, এটা একেবারে লাস্ট পর্যায়ের পর্যন্ত কাজ। স্মৃতিকে সর্বার্থে সাধিকা বলা হয়। তাহলে আমরা এই গাথার মর্মার্থ এভাবে বুঝলাম। এরপরেরটা, মৃত্যু স্মৃতি যেবা করে ত্রিলক্ষণ জ্ঞানও বাড়ে, মৃত্যুকে সে জয় করে করস্মৃতি মরণ। উপাসক পুতুলবাবু বলেন এটার মর্মার্থ। 21 নম্বর, মৃত্যু স্মৃতি যেবা করে ত্রিলক্ষণ জ্ঞান বাড়ে, মৃত্যুকে সে জয় করে করস্মৃতি মরণ। যারা বর্তমানে মৃত্যু নিয়ে মানে সবসময় ভাবনা করে, অর্থাৎ উঠতে বসতে মানে দাঁড়ান শয়ন গমন বসনে সবসময় যদি এই স্মৃতি ভাবনা করে, তাহলে তাদের ত্রিলক্ষণ জ্ঞান উৎপন্ন হয়। ত্রিলক্ষণ জ্ঞান মানে মাত্রে এই জীবন যৌবন, হ্যাঁ, অনিত্য, দুঃখ, অনাত্মা, মানে এগুলো কোনো কিছু স্থির নাই। তারপর দুঃখ যখন মানে মানতে এটা স্থির নেই, তখন এটা দুঃখ। আর দুঃখ যখন সেটা আমার নয়, এটা বলার প্রান্ত। আর মৃত্যুকে সেই জয় করে পরস্মৃতি মরণ। যারা এভাবে মানে ওই মৃত্যু নিয়ে স্মৃতি করে, তাদের মানতে ওই ত্রিলক্ষণ জ্ঞান যখন উৎপন্ন হবে, তারা মৃত্যুকে জয় করতে পারে, এটা বলতে আর কি মানতে। মৃত্যুকে জয় করা মানে কি? মৃত্যুকে জয় করা মানে মানতে ওই মুখোত্তর জ্ঞান উৎপন্ন হওয়া আর কি, এরকম না মানতে। হ্যাঁ, মৃত্যু থেকেও বড় শক্তিশালী হয়ে যাওয়া, তখন আর মৃত্যু হইলেও কোনো সমস্যা নাই, এরকম একটি কথা। আচ্ছা, যাই হোক, তারপরে ভোগের বাসনা তার কবু না রহিবে আর, সেই হবে ভগবান পরস্মৃতি মরণ। এটা তো সবাই বুঝতেছেন, সুন্দর করে আলোচনা করার দরকার নেই। তারপরেরটা, সমনে দরিবে যবে সুন্দর নিমিত্ত পাবে, সজ্ঞানে সুগতি হবে করস্মৃতি মরণ। সমনে বলতে আপনারা ইয়েতে পড়েছিলেন যে যখন গতি নিমিত্ত, তারপরে কর্মনিমিত্ত, যেগুলো একেবারে পরিষ্কার এখন করতেছে মতো করে যেরকম দেখে, এরকম করে আমরা পড়ছিলাম না, মনে আছে? ওই অবস্থাটাকে সমন বলা হচ্ছে। সমনে ধরিবে যবে সুন্দর নিমিত্ত পাবে, ওই সমনের মধ্যে সুন্দর সুন্দর নিমিত্ত আসবে। যারা মরণ স্মৃতি ভাবনা করার মাধ্যমে নিজেকে সংযত করেছেন এবং সেই সংযত করার মাধ্যমে তিনি বাকি সময়টা দান করে কাটিয়েছেন, শীল পালন করে কাটিয়েছেন এবং ভাবনা করে কাটিয়েছেন, সেজন্য ওনার সুন্দর নিমিত্তগুলো আসবে। সজ্ঞানে সুগতি হবে, এবং ওনার সজ্ঞানে মানে জ্ঞান, আমরা যে চিত্ত পড়েছিলাম অষ্টমহাকুশল চিত্তের মধ্যে, যেগুলো জ্ঞান অসম্প্রযুক্ত চিত্ত আছে না, ওই চিত্তগুলোকে প্রতিসন্ধিক্ষণে কাজে লাগিয়ে বা প্রতিসন্ধিক্ষণে ওই চিত্ত উৎপন্ন হবে, উনি স্বর্গে যাবেন।
এটাকে বলা হয় সজ্ঞানে সুগতি হবে, অর্থাৎ তিনি ত্রিহেতুক ভাবে জন্মগ্রহণ করতে পারবেন। মানে জ্ঞানতভাবে মৃত্যুবরণ করলে তাহলে ত্রিহেতুক ভাবে তিনি জন্মগ্রহণ করতে পারেন। তারপরে উত্তম হইবে গতি, দেবের বাঞ্ছিত অতি, দিব্য সুখ লবে জ্যোতি, করস্মৃতি মরণ। যারা যারা দিব্য সুখ কামনা করেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাও এটা করতে পারেন, করলে তাদের সেই আকাঙ্ক্ষিত বিষয় লাভ করা সম্ভব হবে। কারণ এই মৃত্যু চিন্তা আমাদেরকে সংযমী বানিয়ে দেয়, সতর্ক বানিয়ে দেয়। মৃত্যু চিন্তার সঙ্গে সঙ্গে জ্ঞান সমৃদ্ধি থাকাও। হ্যাঁ, দেবের বাঞ্ছিত অতি, এটা কি? উত্তম দেবের বাঞ্ছিত অতি। দেবের বাঞ্ছিত অতি, প্রথম লাইনটা কি ছিল? উত্তম হইবে গতি, দেবের বাঞ্ছিত অতি। মানে গতি উত্তম হবে, যেটা অনেকে কামনা করে না, সুন্দর দেবত্ব প্রাপ্ত হই, আর দেবতার মধ্যে উত্তম থাকে না, দেবতারাও যেরকম খুব উত্তম আকাঙ্ক্ষা করে, উত্তম দেবত্ব আকাঙ্ক্ষা করে, মানে দেবতার মধ্যেও হীন এবং উচ্চ আছে না, এই দেবতারাও আকাঙ্ক্ষা করে যে ওইরকম জায়গায় উনি প্রাপ্ত হন। এই ত্রিলক্ষণ না মরণ স্মৃতি ভাবনার এগুলো সুফল। তারপরে মৃত্যু স্মৃতি আছে যার, মরণে কি ভয় তার, হইবে সেই দুঃখ পার, করস্মৃতি মরণ। এটা তো সবাই বুঝছেন তো, সদা স্মৃতি রাখস হবে, স্মৃতি ভাণ্ড বেড়ে যাবে, বিলায়ে আনন্দ পাবে, করস্মৃতি মরণ। বাবু বলেন এটা। সদা স্মৃতি রাখস হবে মানে সকলকে ভাবতে ওই স্মৃতি রাখতে বলছে। স্মৃতি রাখলে মানে স্মৃতির ভাণ্ড অর্থাৎ জ্ঞানের ভাণ্ডটা বেড়ে যাবে, দিলেই আনন্দ হবে, পরস্মৃতি মরণ হবে। তখন মানে জ্ঞানের ভাণ্ড যখন বেড়ে যাবে মানতে, তখন ওই সবসময় আনন্দ থাকবে মনের মধ্যে। আনন্দ বিলেই আনন্দ হবে, এটা কি বিলেইয়ে? এনি এটা বিস্তারিত বলো তো। মিউট করা। বান্তে এখানে যেটা বলছে যে সদা স্মৃতি, এই স্মৃতিটা মনে হয় যে সপ্তবুদ্ধাঙ্গের স্মৃতির ওই কথাটা বোঝাচ্ছে, মানে ওই স্মৃতিটার চর্চার কথা বলতেছে। অর্থাৎ বারবার যখন আমরা কুশল স্মৃতিকে আমাদের স্মৃতি ভান্ডারের মধ্যে যখন বারবার সেটা স্মরণ করব, তাহলে আমাদের যে মানে আমরা যে প্রতিনিয়ত যে সংস্কারটা করে যাচ্ছি, তখন সেই সংস্কারটাও কিন্তু আমাদের কুশল সংস্কারে হয়ে যাবে। তো এই কারণে বলছে যে মানে এটা স্মৃতি ভান্ডার, তখন ওই সংস্কারটাও মানে কুশল হয় বা কুশল সংস্কারে পরিণত হয়। মানে আমাদের চিত্ত তখন ওই যে মৈত্রী করুণা মুদিতা দ্বারায় তখন এই মৈত্রী করুণা মুদিতা নিয়েই থাকে। আরো আছে পরের লাইন। স্মৃতি ভাণ্ড বেড়ে যাবে, বিলাইয়ে আনন্দ পাবে। আচ্ছা ঠিক আছে, বিলাইয়ে আনন্দ পাবে। আমি যখন আমার চিত্তের মধ্যে যখন মৈত্রী, অর্থাৎ মৈত্রী মানে হচ্ছে যে পরের সুখে সুখী হওয়া, তারপরে এই যে
মৈত্রী, করুণা, মুদিতা, এগুলা যখন আমরা যখন মানে নিজের সব অহংকার এই যে ছেড়ে যখন সবকিছু যখন বিলিয়ে দিব, যখন একটা একটা আনন্দ লাভ করি আমরা, যখন অপরের সুখে সুখী হওয়া, তারপরে অপরের কল্যাণ সাধন করা, অপরের দুঃখে দুঃখী হওয়া, ওইটা যখন করে নিজের মধ্যে একটা আনন্দ লাভ করে। বিলে এটা বারণ করতো, তো এটাই হচ্ছে যে মনে হয় বিলাই আনন্দ পাবে। এটা বারণ মানতে করতো, বারণ করতো। বিলাইয়ে মানে হচ্ছে বড় শিকার বি ল একাল্লা অন্তস্থ একারে, বিলাইয়ে মানে বিলিয়ে দেওয়া আর কি। মানে বাক করা আর কি, বাক করা বুঝে কোনো বাক করে দেওয়া, হ্যাঁ বাক করে দেওয়া, বিলিয়ে দেওয়া। ওখানে বইয়ে মনে হয় এটা মিস্টেক হয়েছে, বিলয়ে, বিলয়ে মানে হচ্ছে যে মরে যাওয়ার সময় বা শেষের সময় আর কি। আমি পুরোটা একবার দেখি। যখন আমরা স্মৃতি করি, স্মৃতি কালকে থেকে আপনি শুরু করেছেন, কন্টিনিউ রয়েছে। কালকে যখন শুরু করেছিলেন যেমন অবস্থা ছিল, আজকেও কিন্তু তেমন না। কালকে অনেক বিষয় আপনি দেখতে পান নাই প্রথম প্রথম, আর এটা স্মৃতির গভীরতা যখন হয়েছে, আজকে অনেক কিছু দেখতে পাচ্ছেন, অনেক কিছু বুঝতে পারতেছেন, অনেক কিছুই ধরা পড়ে নাই। এটা কালকেও কিন্তু চলছিল ঘটনাটা, বিষয়টা, কিন্তু আপনি সেটা কালকে বুঝতে পারেন নাই, দেখতে পারেন নাই, স্মৃতির গভীরতা ছিল না। কিন্তু আজকে সেটা পুরনো হয়ে করতে করতে যখন এটা চৌকস হয়েছে, এখন এটা আপনি বুঝতে পারেন। এভাবে যত দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এটা স্মৃতি গভীর থেকে গভীরতম হতে থাকে। এটাকে বলা হয় স্মৃতিভাণ্ড বেড়ে যাবে। এভাবে স্মৃতিভাণ্ড ক্রমান্বয়ে আমাদের শক্তিশালী হয়, স্মৃতি ব্যাপারটা অত্যন্ত চৌকস হয়, স্মৃতিভাণ্ড বেড়ে যাবে। আর লাস্টে যেটা হচ্ছে বিলয়ে আনন্দ পাবে। আমরা সাধারণ জন সবাই মরতে ভয় পাই, বা বিলয়, আমার এই দেহ যখন মরে যাওয়ার সময় উপস্থিত হয়, তখন সবাই আমরা ভয়ে কাতর হয়ে যাই। কিন্তু যখন এইভাবে স্মৃতি দ্বারা তিনি নিজেকে দক্ষ সমর্থক করে ফেলেছেন, অর্থাৎ আর্যমার্গ তিনি অধিগত করেছেন, ওই বিলয় এটা আনন্দের হয়, দুঃখের বা কষ্টের হয় না। আমি আপনাদেরকে একটা গল্প বলছিলাম, একটা শ্রমণকে কিছু ডাকাত দল মেরে ফেলতেছিল। তাদের একটা সিস্টেম, মারার আগে তারা স্নান করায়, হলুদ সহ আরও অনেক কিছু দিয়ে মাখিয়ে স্নান করায়, তারপরে এটা কাটে। এটা মানে কাটা বলতে একটা দেবতাকে পূজা দেওয়ার ওরকম নরবলি আর কি। আগে ছিল, বিভিন্ন সময়ে আমরা একটু গল্প গুজবেও শুনি। একটা বৌদ্ধ শ্রমণকে এভাবে নরবলির জন্য উপস্থিত করা হয়েছে। তখন ভয় তো পাচ্ছেই না, উল্টো যেন মুখ থেকে মহানন্দের ছটা বেরোচ্ছে, একেবারে কি একটা প্রসন্নতার আভা বেরোচ্ছে। হ্যাঁ, কারণ কি, এই পঞ্চস্কন্দের ভার আর বহন করতে হবে না, এটা থেকে চিরতরের জন্য, চিরকালের জন্য মুক্ত হয়ে যাবে। এই পঞ্চস্কন্দের বন্ধন থেকে উপাদান নিয়ে বন্ধনের চিহ্ন করেছেন আগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত স্বপদিশেষ নির্বাণ হয় না, দুই নির্বাণের পরিসমাপ্তি যতক্ষণ হয় না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পঞ্চস্কন্ধজনিত সমস্যাগুলো থাকে। আমরা এটা পড়েছি সবাই। এই মৃত্যুতে তখন এই বিলয়ে, এই মৃত্যুতে তিনি আনন্দিত হন, এটা বিলয়ে আনন্দ পাবে। পরস্মৃতি মরণম, এটা করতে চাইলে আমাদেরকে ওই মরণ স্মৃতি ভাবনার মাধ্যমে চিত্তকে শক্তিশালী করে এভাবে স্মৃতি সাধনার দিকে অগ্রসর হতে হবে। এটাই, এগুলো খুব মর্মস্পর্শী গাথাগুলো। হ্যাঁ, আমরা একবার এটা আলোচনা করতেছি, এরপরে যখনই আপনারা আবৃত্তি করবেন তখন প্রত্যেকটা কথাগুলো মনে পড়বে, মনে পড়লে
খুব মানে প্রাণবন্ত লাগবে, এবং ঘরের অন্যান্য জনকে ওগুলো বুঝাবেন। তখনই এগুলোর সার্থকতা। আপনি ক্লাস করতেছেন, ক্লাসের কিছু কিছু বিষয় যদি ঘরের অন্যান্যদের সঙ্গেও যদি শেয়ার করেন, বলেন, হ্যাঁ, সেটার মাধ্যমে আপনার ঘরের সুখ শান্তি সমৃদ্ধি এটা বাড়বে, এটা কমবে না। সেজন্য সকলের সঙ্গে এগুলো শেয়ার করা উচিত, জানানো উচিত। আজকে কী শিখেছেন, কোন একটা নতুন বিষয় শিখলে শুনলে, হ্যাঁ, এগুলো এভাবে শেয়ার করা উচিত। এটা এই জন্য বলছি, এটা খুব সোজা। এটা আপনার বাড়িতে প্রত্যেকদিন আবৃত্তি করেন, আর যে অর্থগুলো বুঝেছেন এগুলো সবার সঙ্গে আলোচনা করেন। তারপরেরটা, দিনের পর অবশেষে চিন্তা করো বসে বসে, ভবপার তরফ কিসে, এটা কি দিছে কি জানি, তরফ কিসে খরস্মৃতি মরণ। তর্ব। গোবিন্দর দিছে একটা সম্পত্তি আছে। উপাসিকা লাভলি বড়ুয়া বলেন এটা। মিউট করা, উপাসিকা লাভলি বড়ুয়া মিউট করা। উপাসক জ্ঞানশ্রী সিংহ বলেন। বন্ধুরা মানতে আমার মানে একটা মানে ইয়ে আসছে, ওই যে মরণাস্মৃতি ভাবনা বা যেগুলো আছে দশ অনুস্মৃতি, সেগুলো হচ্ছে এই যে এটা তো ইয়ে না, বিদর্শন ভাবনা না, সেটা হচ্ছে সমতা ভাবনা। তো সমতা ভাবনার দ্বারা তো আমরা মানে মুক্তি পাওয়ার কোনো মানে রাস্তা নেই। মরণাস্মৃতি ভাবনাও যদি বলি, তাহলে এই যে আমরা যে মরণাস্মৃতি ভাবনার দ্বারা হয়তো প্রতি মুহূর্তে এটা উপলব্ধি করতে পারবো যে হয়তো কাল থাকবো না, আজকে যা ভালো কাজ করে যাই। আর এই যে প্রতিদিনের যে মরণাস্মৃতি ভাবনার দ্বারা মানে প্রতিদিন আমরা এটাই মানে যতটুকু ভালো কাজ করা যায়, মানে এমন কোনো কাজ করব না যেটা প্রতি মুহূর্তে মনে হবে যে না এই কাজটা তো অনিত্য, মানে যেটাকেই আমরা ভাববো সেটা অনিত্য, যদি কোনো সুখের কথা ভাবি সেটা অনিত্য, প্রতি মুহূর্তে দুঃখ অনাত্মা এইভাবে মনে করিয়ে দেবে। কিন্তু মরণাস্মৃতি ভাবনার দ্বারা আমরা মানে বিদর্শন ভাবনাতে ঢুকতে পারবো না। তো সেটা মানে মরণাস্মৃতি ভাবনাটা কতটুকু এই লোকোত্তর মার্গে গিয়ে প্রতিষ্ঠিত করবে ভান্তে, ওইটাই মানে একটা জিজ্ঞাসা ছিল আর কি ভিতরে। মরণস্মৃতি ভাবনা দ্বারা সম্ভবত উপাচার ধ্যান পর্যন্ত, পরিকর্ম ধ্যান, উপাচার ধ্যান, এই দুইটা ধাপ। হ্যাঁ, বা ওই যে মৃত্যু সময় যে আমাদের হইলেও মানতে মৃত্যু সময় যে, হ্যাঁ বলে মানতে যেমন ওই যে অনেক সময় যেটা বলা হচ্ছে যে ওই যে মানে কিছু লাইন আছে, সবগুলো লাইনেই মানে খুব সুন্দর লেখা হয়েছে। আমরা প্রতি মুহূর্তে যে মৃত্যু স্মৃতি আছে যার, মরণে কি ভয়, তার মরণে ভয় হবে না তো, কারণ সে জানে যে আমি সারা জীবনই পরের উপকার করেছি, এইসব কাজ করেছি, এইসব দান করেছি, এইসব সুকর্ম করেছি, একটাও আমার জীবনে খারাপ এমন কোনো কর্ম নেই যেটা আমার খারাপ প্রতিফলন হবে। তো সে মরণাস্মৃতি ভাবনা বা এই যে অনুস্মৃতি ভাবনাগুলো দ্বারা মানে সে বুঝবে যে আমার যে পরগতি হবে মৃত্যু, সেটা শুধু একটা মুহূর্ত মাত্র। সেই মুহূর্ত আসার সাথে সাথে সে ব্যক্তিটা মানে অতি আনন্দিত হবে যে আমার যে বর্তমান পরিস্থিতি সেটার থেকে অনেক গুণ বেড়ে যাবে আমার যেগুলো কর্মকাণ্ড, প্রতিদিনের কর্মকাণ্ড, প্রতি মুহূর্তের কর্মকাণ্ড, যেহেতু মরণাস্মৃতি ভাবনা তার ভিতরে আছে। তো সেটাতে তার আনন্দই হবে মৃত্যুটা, যে পরবর্তীতে আমার অনেক ভালো গতি হবে। তো সেটার দ্বারা সে এটা উপলব্ধি করবে যে হ্যাঁ মৃত্যু আছে কিন্তু জন্ম হবে, কিন্তু সেটার দ্বারা লোকোত্তর মার্গে যেতে পারবে না। এবং সেরকম আমরা লোকোত্তর মার্গের একদম লাস্ট মুহূর্তে যেটা আমরা
অরহত্ব লাভ করা বা ওইগুলো পর্যায়ে যেতে পারবে না। তো সেটাতেই আনন্দ যে সে মানে হয়তো দেবলোকে যাবে বা ব্রহ্মলোকে যাবে, সেটাতেই তার আনন্দ হবে। আর তো ভান্তে মরণস্থিতি ভাবনার মধ্যে কারণ যেহেতু এটা ওই সমত ভাবনার অধীনে মানে অন্তর্গত, সেটা তো ওইটাই ভান্তে আমার মানে মনে মনে ভাবছিলাম এত সময় ধরে। হ্যাঁ, এটা আমাদের এই 40 প্রকার ধ্যানের মধ্যে কিছু কিছু আছে যে পরিকর্ম ধ্যান এবং উপচার ধ্যান, এবং কিছু কিছু আছে প্রথম ধ্যান পর্যন্ত লাভ করা যায়, কিছু কিছু পঞ্চম ধ্যানিক। এভাবে আমরা ভাগ ভাগ করে প্রত্যেকটা বিষয় জানব। এই ধ্যানগুলো সরাসরি নির্বাণমুখী না হইলেও আমাদের চিত্তকে শক্তিশালী করার জন্যে, আমাদের মন মানসিকতাকে শক্তিশালী করার জন্যে, আমাদের মূল পর্যায়ের ধ্যানকে অনেক বেশি দ্রুত গতি সম্পন্ন করার জন্য এগুলো বেশি ভূমিকা রাখে। এই জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা যাদের চরিত্র অনুসারে যেটা মিলবে আর কি। আবার চরিত্রের বিপরীতে হইলে তখন সেটা অন্যরকম হয়। কিছু কিছু চরিত্রের মানুষ আছে যেমন এদের এটা রুচিগোচর হবে না বা করলেও তেমন কোনো লাভ হবে না। এটা আমরা ওই চরিত্রের কথা যখন আলোচনা করছিলাম তখন সেখানে আমরা বুঝছি। কি বলতে চাচ্ছেন পুতুলবাবু বলেন? ববভার তরব কিসে? তরবর কি বাধা নাকি বাধা তরব? হ্যাঁ, এটা আরেকবার আমরা শুনতেছি। এনি বলো গাথাটার মর্মার্থ। হ্যাঁ, স্থিত চিত্তে দিবাশেষে চিন্তা করো বসে বসে। অর্থাৎ এখানে স্থিত চিত্ত বলতে যেটা আমরা মানে সমাধি বা একাগ্রতা চিত্তকে বোঝাচ্ছে, আর দিবাশেষ হচ্ছে যে মানে দিন শেষে। অর্থাৎ আমাদের মন সারাক্ষণ আমরা যে এই যে বা পঞ্চকামগুণে সবসময় যে আসক্ত থাকি, আমাদের চিত্ত সবসময় যে এই যে রূপ শব্দ গন্ধ রস ওভাবে যে সবসময় থাকে, ওগুলার প্রতি যখন আসক্ত থাকে তখন আমাদের চিত্ত সবসময় চঞ্চল থাকে যারা আমরা আছি। তো এটা কিন্তু এটা হচ্ছে যে আমাদের চিত্তের চঞ্চলতা। অর্থাৎ এটার শেষে যখন দিন শেষ অর্থাৎ দিবা শেষে এটা বলছে, তো দিবা শেষে যখন আমরা সবকিছুর বাইরে যখন একটা মানে শান্ত একটা জায়গায় যখন বসে যখন চিন্তা করি যে এগুলা হচ্ছে যে সবগুলাই হচ্ছে যে অনিত্য, মানে এগুলা জাস্ট হচ্ছে ক্ষণস্থায়ী। তো এটা যখন চিন্তা করে তখন ওই চিন্তার মাধ্যমে মানে আমাদের চঞ্চল চিত্তটা তখন ওই গভীর সত্যটা উপলব্ধি করতে পারে এই মানে দিবা শেষে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ভব যাবে কিসে পরস্মৃতি মরণ। অর্থাৎ ভব পার হচ্ছে যে যেটা আমরা মানে ভব হচ্ছে যে আমাদের যে জন্ম মৃত্যুর যে চক্রে আমরা প্রতিনিয়ত যে বেসে যাচ্ছি, মানে জন্ম মৃত্যু হচ্ছে এভাবে যখন চলছি, তখন এই এই ভব পারের মধ্যে মানে যে আমাদের মৃত্যুর পরে আবার আরেকটা জন্ম হবে, সেটা আমরা যখন উপলব্ধি করতে পারি বা জানতে পারি, তখন সেই জন্ম মৃত্যু থেকে আমাদেরকে বের হওয়ার জন্য আমাদেরকে ওই লুকাত্তর চিত্তটা উৎপন্ন করতে হবে। তো এই একমাত্র লুকাত্তরে এই, আর এটা আমাদের কেন হয় সেটা হচ্ছে যে অবিদ্যার কারণে, হচ্ছে অবিদ্যার তৃষ্ণার কারণে কিন্তু আমরা এই যে আমাদের জন্ম মৃত্যুর ওটার মধ্যে আটকে থাকি। যখন একজন সাধক যখন এই মরণ স্মৃতিটা যখন স্মৃতি করেন, তখন তিনি এই যে আমাদের যে পঞ্চস্কন্ধ এবং নাম রূপের মধ্যে যে প্রতিটা কোণে যেটা উৎপন্ন হচ্ছে বিনষ্ট হচ্ছে, এটার যখন অনিত্যতা যখন বুঝতে পারে তখন উনি এই সংসার থেকে মানে মুক্ত হতে পারেন। এটাই হচ্ছে যে মনে হয় দিনের পর অবশেষে চিন্তা করো বসে বসে, ভবপার তোর বুকিসে করো স্মৃতি মরণম। যখন একটা দিন কাটায়, এটা বিভিন্ন জনের বিভিন্ন রকমের
হবে মানুষ ভেদে আর কি। যারা সাংসারিক গৃহস্থজন তারা সারাদিনের কেমন ছিল দিনটা, কিভাবে তিনি কাটিয়েছেন সারা দিনটা, এগুলো তিনি ভাববেন, এগুলো চিন্তা করতে বলা হয়েছে। আজকে আমার দিনটা কেমন ছিল, আপনারাও ওইটা ভাববেন। অন্য সময় না পাইলেও শোয়ার পরে কিছুক্ষণ ঘুম আসে না, এমন একটা সময় আছে আমাদের, না? ওই সময়টা আপনি সারাদিন অবলোকন করবেন। একেবারে সকালবেলা যখন থেকে আপনি জাগ্রত হয়ে অনেক সময় চোখ খোলে না, এমনি চুপচাপ আরও কিছুক্ষণ, যাদের সোয়ার মারিনে কেউ থাকে না, ঘরের মধ্যে গালাগালি করার কেউ থাকে না, লাথি মারার কেউ থাকে না, অনেক সময় তারা ঘুমের মধ্যে আলসি করে না, এরকম যদি কেউ বকা দেওয়ার থাকে না আর কি, এক কথায়। তখন আমরা ইচ্ছা করেও ঘুম ভেঙে গেলেও আলসি করে থাকি। তখন থেকে আমাদের এই চিত্তের কার্যক্রম শুরু হয়ে যায়। তখন থেকে পুরো বিষয়টা দেখবেন যে কেমন কেমন আমার পুরো সময়টা কেটেছে। যে জায়গাতে মনে হয়েছে যে ওটা ঠিক ছিল না, ওটা আমি ওভাবে করলেও পারতাম, এটা খারাপ ছিল, এটা ভালো ছিল না, ওই জায়গাগুলোকে একটু একটু করে নক করা, একটু ভালো করে দেখা। এবারের মধ্যে আবার কিছু কিছু ভালো জায়গাও আপনি দেখবেন, ওই সময়টা আমার খুব ভালো ছিল, ওটা খুব ভালো কাজ করেছে, ওই জায়গাগুলোতেও নক করবেন, করে ওগুলোকে একটু, ওই জায়গাকে একটু বাহবা দেবেন, এটা খুব ভালো ছিল। এটা দিলে কি হয়, কালকে পুনরায় যখন আবার ওই কাজ করার প্রয়োজন পড়ে, তখন ওই কাজটা আরও খুব সুন্দর এবং গোছানো হয়। আবার যেগুলো অকুশল পক্ষীয় বিষয় দেখেছেন, এগুলোতে নক করার কারণে অকুশল জাতীয় যেগুলো আছে, এগুলো দ্বিতীয়বার যখন আপনি এটা চিন্তা করার কারণে দ্বিতীয়বার ওই জায়গাতে যখন আসবেন, তখন এটা বাধা তৈরি হয়ে যাবে, আর না করার ইচ্ছে উৎপন্ন হবে। এভাবে সারা দিনের বিষয়গুলোকে কেন্দ্র করে চিন্তা করো বসে বসে, ভব পার তর্ব কিসে। সব কিছু মিলে এভাবে যদি আমি চলি, তাহলে আমি এই ভব কার্যক্রম বা সাংসারিক এই চক্র থেকে কিভাবে বের হতে পারবো? বের হওয়ার উপায় কি? আর্যাষ্টাঙ্গিক মার্গের কথা এখানে চলে আসছে। আর্যাষ্টাঙ্গিক মার্গ ভাবনা করলেই এই সংসার চক্র থেকে বের হওয়া যায়। চিন্তা করো বসে বসে, ভব পার তর্ব কিসে করো স্মৃতি মরণম। ভব পার করতে হলে আর্যাষ্টাঙ্গিক মার্গ ভাবনা ছাড়া আর কোনো উপায় নাই, ভব রোধ করতে হলে। তারপরের কথা, শেষ হয়েছে। আমরা তাহলে কোথায় ছিলাম যে এখন মরণ স্মৃতির কথা শেষ হয়েছে, এরপরে কি? এরপরে কায়াগতা কায়গতানুস্মৃতি। কায়গতানুস্মৃতি তবে এটা মরণ স্মৃতি গাথাটা, এখানে অনেকগুলো কথা জুড়ে দেওয়া হয়েছে আমাদের কবিতার ছন্দের সাথে, আমাদের হৃদয়ঙ্গমতার সাথে, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার সাথে। মরণ স্মৃতি ভাবনা হচ্ছে যে মূলত মরলে কী কী সমস্যা হতে পারে আমার, নিজে থেকে এগুলো জাগ্রত হবে। এবং যেহেতু এটা দেখবো আমরা, আমাদের কি কি করণীয়, বইয়ে যেগুলো লেখা দেখছি এটা না, এমনি নিজে থেকে অনেক কিছু ভাবনা, অনেক কিছু, এটা আমার করা উচিত নয়, এটা আমার করা উচিত, এরকম নিজে থেকে এটা জাগ্রত হতে থাকে। মরণ ভাবনাটা এমন, আপনি এগুলো না ভেবেও আপনি শুধু মৃত্যু চিন্তা, আপনার নিজের মৃত্যু যে হবে এটা আপনি ভাববেন, চিন্তা করবেন, এটাকেই মূলত মরণ স্মৃতি ভাবনা বলা হয়। এটা আবার লাস্টে বলে দিচ্ছি যে মরণ স্মৃতি ভাবনা মানে ওটা, এতক্ষণ যেগুলো গাথায়, এগুলো তো অনেকগুলো কথা আমরা বলে ফেলছি, পুরো আর্যাষ্টাঙ্গিক মার্গ সহ সব কিছু চলে আসছে না?
অত লম্বা কিছু তো এখানে ব্যাপার না, কারণ যেহেতু জানি যে আমরা এটা এনে এটা কত উপাচার ভান্তে এটা উপাচার, তাহলে কেন উপাচার আর পরিকর্ম পর্যন্ত কেন লাভ করা যায়? হ্যাঁ এটা এই জন্য বলতেছি, এটা উপাচার আর পরিকর্ম কেন লাভ করা যায়, এটা আমরা আগেই পড়ছিলাম না না, ওখানে। এটা তো আরো এটা আমরা চিত্তের ভান্তে ভীতিকর অবস্থার কারণে, চিত্তের ভীতিকর অবস্থার কারণে এটা আর উদ্ধদিকে যেতে পারে না এখান থেকে, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের পরবর্তী ধাপগুলোর জন্য। পরবর্তী ধাপ বলতে আমাদের বিপাসনা করতে এটা অত্যন্ত কাজের, অত্যন্ত কাজের। হ্যাঁ, এবং নিজেকে একেবারে দমিত করে ফেলার জন্য, নরম কোমল করে ফেলার জন্য। এবং অনেক সময় চরিত্র বদলে যায়। আমাদের যে চরিত্র নিয়ে আমরা পড়ছিলাম না 6টা চরিত্র, এই চরিত্রগুলো বদলে যায় এই ধ্যানগুলো করলে। আর কি বলতে চাচ্ছ বলো? ভান্তে এটা এখানে আমরা পড়েছিলাম যে আগে মরণানুস্মৃতি করে শুধু পরিকর্ম আর উপাচার পর্যন্ত লাভ করা যায়, এর উপরে না। তাহলে এখানে পাতার মধ্যে আমরা যতটুকু পড়লাম বা যতটুকু বুঝেছি, এটাই তো আমি লাস্টে বললাম যে এটাই, এই কথাই তো লাস্টে আমি কি বললাম, এটা কবিতার সাথে আমাদেরকে এটা একটা দেশনা প্রত্যেক দিনের শুনেই যেন আমাদের জ্ঞান উৎপন্ন হয়। হ্যাঁ, এটার জন্য এই গাথাটা বানানো হয়েছে। গাথা মানে মরণ স্মৃতি ভাবনা না, গাথা গাথাই, কবিতা কবিতাই এটা, ঠিক আছে? মরণ স্মৃতি ভাবনা কি? আমার মৃত্যু হবে, কিভাবে হবে, কেমন হবে, কিরকম হবে, এটা নিজে বসে দেখা, নিজে বসে নিজেরটা নিজে দেখবো আমার কিরকম হবে, আমার আর্ট আমার মধ্যে তৈরি হবে আমার মতো করে। আমরা দেখি না প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে যে, হ্যাঁ, ওগুলোকে কেন্দ্র করে ভিত করে আমার মধ্যে একটা এরকম বিষয় তৈরি হবে। ওটা দেখা, ভাবা, চিন্তা করা, ভাবলে পরিকর্মা এবং উপচার সমাধি দুইটা লাভ হবে। এর দূর পর্যন্ত লাভ হবা এবং নিজের চারিত্রিক পরিবর্তন আসবে ব্যাপকভাবে। এটা অনেক লাভের, কল্যাণের। বান্তা এটা লাভ করা তো আমাদের সেটা লাভ করতে পারলে তো আমাদের জন্য অনেক কিছু না বান্তা, সেটা এটা তো আমরা করতে মানে পারতেছি না। হ্যাঁ, এগুলো ধাপে ধাপে যেতে হবে, এক লাফে তো যাওয়া যাবে না। বলো এনি। ভান্তে ভান্তে আমি বলতে চাচ্ছি যে এটা যখন মরণানুস্মৃতিটা যখন স্মৃতিটা করে, তো ওইটা তো ওই মুহূর্তে উনি যখন সবকিছু যখন বুঝতে পারে, তাহলে তো মানে অনিত্যতা জ্ঞানটা তো চলে আসবে যে এই দেহ যে যদি ক্ষণিকের হয় বা এটা যে প্রতিটা মুহূর্ত উৎপন্ন হচ্ছে, প্রতিটা মুহূর্ত ধ্বংস হচ্ছে, এটা তো এইটা মানে এটা জাস্ট একটা নাম রূপ, এর বাইরে কোনো কিছু নাই। তো এটা তো পান্তে করলে তো পান্তে একটা অনিত্য দুঃখ হয়। মৃত্যু প্রক্ষান্তরে অনিত্য, এটার সঙ্গেও মিলে। আমরা যে চ্যুতিক্ষণ দেখেছি, চ্যুতিক্ষণ মানে কি? এর আগের অবস্থার অনিত্যতা, এর পূর্বের অবস্থার অনিত্যতা। চ্যুতিক্ষণ আমার প্রবর্তনকালের সমাপ্তি বা প্রবর্তনকালের অনিত্যতা, বা এর আগের চিত্ত, চলমান চিত্তের শেষ চ্যুতি। আবার ওই চ্যুতি চিত্তকেই আমরা ফাইনালি মৃত্যু নামক একটা সংজ্ঞা দিয়েছি, মৃত্যু বলি আমরা এটাকে। প্রক্ষান্তরে এটাকে অনিত্য বললে আমাদের অসুবিধা কোথায়? মৃত্যু মানে অনিত্য, অনিত্য সভা বলি না আমরা, অনিত্য সভা বলি না আমাদের অনুষ্ঠান। এই সকল সংস্কারে তো নিত্য ধরনের একটা কথা আসে। হ্যাঁ, তো এই যে কথাগুলো বললে, মৃত্যুর চিন্তা এভাবে করলে উপচার পর্যন্তই লাভ হয়। কেন লাভ হয় এই কথাটা এখানে আলোচনা ছিল তো দীপেন বাবু, কত পৃষ্ঠা ছিল যে আমাদের?
আমাদের পেজ নাম্বার কত ছিল? 284 পৃষ্ঠার মুক্তিযুদ্ধে 284। 83 84 পৃষ্ঠার মধ্যে আছে ভাবনা বিভাগ, এটাতে আছে তো 4 নাম্বার 83। চারি অরূপ ধ্যান ও 10 উপচার ধ্যান ব্যতীত বাকি 26টি কর্মস্থান রূপলোকের ধ্যানোচিত উৎপন্ন করিতে পারে। 26টা চারি অরূপ ধ্যান ছাড়া, মানে আকাশ অনন্তায়তন, বিজ্ঞান অনন্তায়তন, এই 4টা এগুলো বাদ দিয়ে, এবং 10 উপচার ধ্যান। 10 উপচার ধ্যান কাকে বলা হচ্ছে? 10 উপচার ধ্যান বলা হচ্ছে যে প্রথম বুদ্ধ ধর্ম সঙ্গ উপসমাধিতে গুণের গভীরতা। বুদ্ধ ধর্ম সঙ্গশীল ত্যাগ দেবতা উপসমাধিতে গুণের গভীরতা হেতু নানা প্রকারের গুণ স্মরণ করিতে হয় বলিয়া চিত্ত অপর্ণার একাগ্রতা প্রাপ্ত হয় না, একাগ্র হতে পারে না নানাবিধ গুণ স্মরণ করার কারণে। মরণানুস্মৃতি উদ্বেগ স্বভাব হেতু এবং সংজ্ঞা ও ব্যবস্থান গভীর স্বভাব হেতু চিত্ত অপর্ণার একাগ্রতায় প্রতিষ্ঠিত হয় না। কেন হয় না? চিত্ত উদ্বেগপন্ন হয়, উদ্বিগ্ন হয়ে যায়, ভীত হয়ে যায়, উদ্বেগপূর্ণ হয়ে যায়। উদ্বেগ বলতে অনেক কিছু বুঝতে হবে, শুধু একটা কথা বা দুইটা কথা না, আমাদের যা যা কিছু পরিবর্তন ঘটায়। এটা জ্ঞানীগণ দেখলে তাদের চোখে একরকম, অজ্ঞানীরা দেখলে তাদের চোখে একরকম। চোর ডাকাতদেরকে যখন মৃত্যু দেয়, কারাদণ্ড দিয়ে মৃত্যু দেয়, তাদের চোখে একরকম। ডাক্তারদের হাতেও রোগী টুগী মারা যাচ্ছে, প্রায় সময় দেখতেছে, তাদের হাতেও একরকম। আবার এটা যখন আমরা এই বুদ্ধি জ্ঞান ও চিন্তায় নিজের স্বভাব চরিত্র বদলে নিজেকে সংশোধন করার তাগিদে জ্ঞানত যখন করা হয়, তখন এর চিন্তা ভাবনা আলাদা। তাতেও এই উদ্বেগ উৎপন্ন হবে। কিসের উদ্বেগ? অকুশল ত্যাগের উদ্বেগ উৎপন্ন হবে। তারপরে একটা উদ্বিগ্ন ভাবও তৈরি হবে, অবুক মরে যাইম গই, আয় কত তাড়াতাড়ি আর কার্যক্রমগুলো শেষ করে ফেলছুম। কার্যক্রম বলতে কীরকম? আমার যেটা এখনো যেই শীল সমাধি প্রজ্ঞা অধিগত হয় নাই, ওইদিকে আমি কিভাবে ত্বরান্বিত করব কাজ, ওইভাবে একটা উদ্বেগাপন্ন হন। সব কিছু মিলিয়ে এটা উদ্বেগ স্বভাব বিদায়। এবং সংজ্ঞা ও ব্যবস্থান, মৃত্যুর সংজ্ঞাটা খুবই গভীর বলা হচ্ছে, এবং এর ব্যবস্থান যাবতীয় মৃত্যুকে কেন্দ্র করলে আমরা যাবতীয় ব্যবস্থানগুলো, মানে ওই চিন্তা করার জায়গাগুলো, আমরা যেগুলো চিন্তা করতে করব মৃত্যু ভাবনাকে কেন্দ্র করে, এগুলো অত্যন্ত গভীর। এই গভীরতার কারণে অনেক বিষয়কে সঙ্গে রাখতে হয়, তখন অনেক বিষয়কে নিয়ে আমাদের এখানে ভাবাভাবের বিষয় চলে আসে। সেজন্য অপর্ণা মানে হচ্ছে যে এক আলম্বনের মধ্যে স্থির থাকা। এখানে এক আলম্বনের মধ্যে স্থির থাকতে পারে না, অনেকগুলো এইরকম বিষয় ভাবতে থাকে। সেজন্য তাহলে অপর্ণা যদি না হয়, তার মানে প্রথম ধ্যান হবে না। অপর্ণায় একাগ্রতায় প্রতিষ্ঠিত হয় না। কিন্তু নির্বাণ আলম্বন অতি গভীর স্বভাব হইলেও, এখানে আর একটা কথা, নির্বাণ আলম্বন তো অতি গভীর, মানে এটা গভীর, এটা ধরতে পারতেছে না, তাহলে নির্বাণ আলম্বন কিভাবে ধরতে পারে চিত্ত, এ কথা বলা হচ্ছে। নির্বাণ আলম্বন
যখন ধরতে পারে তখন চিত্ত ক্রমান্বয়ভাবে শক্তিশালী হতে 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 ওই পর্যন্ত যায়। সেজন্যই এই নির্বাণ আলম্বন ধরা সহজ হয় বা ধরতে পারেন। ওরকম অতি সূক্ষ্ম দূরদর্শী যারা গম্ভীর দৃষ্টিভঙ্গি সম্পন্ন তারা এই নির্বাণ আলম্বন গ্রহণ করেন এবং শ্রোতাপত্তি মার্গ হইতে অরহত ফল পর্যন্ত ক্রমে তারা লাভ করতে পারেন। আচ্ছা, তাইলে আমরা এখানে উপসমাধি সহ এবং মরণানুস্মৃতি ভাবনা এই গুলো হচ্ছে যে উপচার সমাধি পর্যন্ত। বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি, শিলানুস্মৃতি, ত্যাগানুস্মৃতি, দেবতানুস্মৃতি, উপসমানুস্মৃতি, মরণানুস্মৃতি। আর কি আলোচনার আছে এনে এখানে? না বানতে তাহলে অপর্ণা লাভ হয় না যে কি কি? অপর্ণা লাভ এখানে হয় না যে এখানে মনে হয় বানতে শুধু কায়াগত স্মৃতি আনানাপান স্মৃতি ওই দুটাই মনে হয় শুধু অপর্ণা লাভ করা যায় যে, আর বাকিগুলা হচ্ছে যে বুদ্ধানু, ধর্মানু, সংজ্ঞানু, শিলানুতে এগুলা বুদ্ধানুস্মৃতি হইতে মরণানুস্মৃতি পর্যন্ত। এখানে 8টা আছে তো, এখানে 8টা উপচার আর পর্যন্ত। 2টা হচ্ছে যে আহারে অশুভ সংজ্ঞা। ওই যে আহারে অশুভ সংজ্ঞার একটা ভাবনা আমরা পড়বো, এটা আগেও পড়ছিলাম, এখনো আবার পড়বো। হ্যাঁ, তো এই আহারে অশুভ সংজ্ঞা ভাবনাতেও উপচার পর্যন্ত। তারপরে চারি ধাতু ব্যবস্থান, চারি ধাতু হ্যাঁ ব্যবস্থান ভাবনায়ও এটা উপচার সমাধি পর্যন্ত লাভ হয়, চিত্ত একাগ্রতা হয়। ইহাদের দ্বারা অপর্ণা লাভ হয় না। ঠিক আছে, তাইলে এখন কায়াগত স্মৃতি ভাবনা না? কায়াগত স্মৃতিটা একটু ইয়ে আছে, সব জিনিসগুলো আমরা চিনব কিনা তো জানি না, তবে অনলাইনের কারণে আমরা কিছু কিছু বিষয় দেখব এবং আমাদের দীপেনবাবু যদি সহযোগিতা করে এগুলোর ছবিও আমরা প্রত্যেকটা দেখতে পারবো। উপাসক দীপেনবাবু, আপনি এই 32টা ছবি নাম লিখবেন এবং এটা ছবিটা দেবেন, নাম লিখবেন এবং ছবিটা দেবেন। এভাবে 32টা ছবি আমরা যদি দেখি তাহলে আমাদের সকলের উপকার হবে। হ্যাঁ, পারবেন? ছবিটা স্ক্রিনশট নিয়ে ওখানে লিখবেন আর কি। আবার যেটা বইয়ের ভাষা যেটা লেখা আছে সেটাও লিখবেন, আবার সেটাকে আমরা বর্তমানে কি হিসেবে চিনি, কি বলে চিনি সেটাও লিখবেন। ঠিক আছে? আচ্ছা, এনি একটা একটা করে আলোচনা করে এমনি যতদূর পারি আমরা সংক্ষিপ্তভাবে। প্রথমে তো হবে যে যে ত্বক, হ্যাঁ, ত্বক পঞ্চক প্রথমে। হ্যাঁ ত্বক পঞ্চক। না দিয়া দিয়ে কেসা, লোমা, নখা, দন্তা ওগুলা থেকে শুরু হবে না বানতে? হ্যাঁ, মানে ত্বচ পঞ্চকটা। ত্বক পঞ্চক। কেশা, হ্যাঁ কেশা মানে হচ্ছে যে মাথার চুল। কেসা, লোমা আলোচনা করতে হবে বানতে এগুলা। হ্যাঁ, কেসা
চুল আমরা নেই। একবার আগে আলোচনা করছিলাম তো, এখন তুমি আলোচনা করো, এরপরে আমি আরো প্রয়োজন হলে কাউকে বলবো। না, ওই যে কেশা মানি মাথার চুল, এটা তো চিনি। তারপরে লুমা, লুমা মানি এটা না না, এটা হচ্ছে মানে ভাবনা কিভাবে করতে হয় এগুলো। ও আচ্ছা। এগুলো আমরা আগে পড়েছিলাম। বলো। ভান্তে আগে আপনি একটা বলেন তো আস্তে। প্রথমটা হচ্ছে যে ত্বকপঞ্চকের মধ্যে, ত্বকপঞ্চকের জন্য বলা হয়, এটা একটা 6 মাসের একটা কোর্স আছে। শ্রমণ হইলে মাত্র, যে কোনো শ্রমণকে এটা বাধ্যতামূলক হয়েছে। এটার বেলায় কোনো চরিত্র বাছাবাছি এটা সেটা এগুলো কিছু করা হয় নাই। প্রত্যেকটা শ্রমণের জন্য এটা বাধ্যতামূলক দেওয়া হয়েছে, শ্রমণ হলে মাত্র। আপনারা খেয়াল করেছেন যখন শ্রমণ বানায় ব্লেড দিয়ে এই কথাগুলো বলে, এখানে 5টা বলে, 5টা বলে, 5টাকে অদল বদল করে 3 রকম করে বলে। অর্থাৎ এটা 21 দিনের ধ্যান এই সঙ্গে দেওয়া হয়। 21 দিনের ধ্যান, 7 দিন ধ্যান, 7 দিন শ্রমণ থেকে চলে গেলে কিন্তু হয় না। 21 দিনের ধ্যান দিয়ে দেওয়া হয়েছে ওখানে বলতেই প্রথমে, বুঝছেন? প্রথম 7 দিন হচ্ছে যে কেশা, লোমা, নাকা, দান্তা, তাচো, এভাবে শুধু 7 দিন কন্টিনিউ এটা বলবে। কেশা বলার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করবে প্রথমে চুল, চুল এটা ফুরে গেলে কীরকম গন্ধ হয়। তারপরে ওনার চুল যখন কেটেছেন, আগের দিনে আমরা যে চুল কাটতাম সাবান টাবান দিয়ে ইয়ে করে একদম, তারপরে ইয়ে করে করে কাটতাম, ওই রকম পুরো চুলগুলো যখন এইভাবে দেখা যায় খুবই বিদঘুটে লাগে দেখতে। হ্যাঁ, এই বিদঘুটেটা ও জ্ঞানীজনের চোখে একরকম, লোভাতুরের চোখে আরেক রকম। লোভাতুরের চোখ বলতে যারা চুলকে অতি বেশি আসক্তিপরায়ণ চুলের প্রতি, তাদেরকে যদি জোর করে যদি এই চুলগুলো কাটা হয়, তিনি চুল দেখে দেখে শোক করবে, জবু আসুলিন কন্ডুলি সুন্দর আসিল, আরে বেল মাথা করে ফেলে ইদেন হয় না ওবু, আই এই ষোলো সুখ ক্যাং করে বুললুম দে ও আজি। হ্যাঁ, এটা মানসিকতা অনুযায়ী চিত্ত বদলাবে। আমাদের এই চিন্তা ভাবনাটা হচ্ছে যে এরকম, যে এটা যখন এরকম করে থাকে, এটা আমাকে খাইতে দিলে এখন কী পরিস্থিতি হবে, এবং এটা যদি আগুন ধরায় দেওয়া হয় কীরকম পরিস্থিতি হবে, চুলের মধ্যে তেল সাবান ঠিক মতো না দিলে তখন এর কি পরিস্থিতি হয়, আদা পাকা আদা কাঁচা যখন হয় তখন এটার বর্ণ বিবর্ণতা হয়ে তখন কি পরিস্থিতি হয়। এভাবে যত রকমের অশুভ সংজ্ঞা চুল সম্পর্কে আমার ধারণা থাকবে। কিছু ধারণা কম থাকলেও গুরুভান্তে তথা এই ভাবনায় যারা দক্ষ তাদের থেকে কিছু ধারণা নিতে হবে। আমি আরো কিভাবে এটা বাড়াইতে পারি। চুলের অশুভ সংজ্ঞা, শুভ সংজ্ঞা, শোক সংজ্ঞার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, চুলের প্রতি শোক করা, ওটাও বলছিলাম, ওটা বাদ। এটা শুধু অশুভ সংজ্ঞা। আমার কাছে যত কিছু কালেকশন হবে অশুভ সংজ্ঞায় নির্ধারণ করে আমি এগুলোকে দেখব। 10 রকমও হতে পারে, কারো কাছে 20 রকমও হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ধারণা।
আর বিশেষ করে ওই ফোড়া গন্ধগুলো, এটা খুবই মারাত্মক। চুল ফোড়া গন্ধগুলো, এগুলো সবার কাছে আমাদের বিব্রতকর লাগে, বিরক্তি লাগে। এটা শুভ নয়। শেষ পর্যন্ত রেজাল্ট আসবে যে ওইটা শুভ হইলে তো এটা এভাবে ব্যবহার করতাম, ওইভাবে ব্যবহার করতাম, ওরকম হইতো, ওরকম হইতো, ওরকম হইতো। হ্যাঁ, এটা শুভ নয়। আর ভাতের ফাতের মধ্যে পড়লে তো একটা অবস্থা খারাপ। গাল দিয়ে কিছু কিছু ছেলেরা আছে, হ্যাঁ, গাল দিয়ে উচানি করে ফেলে। কিছু কিছু বাবারা আছে, গাল দিয়ে উচানি করে ফেলে। হ্যাঁ, সারাদিন এত কষ্ট করে ভাত রান্না করছে যে এগুলোর আর কোনো দাম নাই। হ্যাঁ, চুলকিন পর্যন্ত ঠিক মতো এত কষ্ট করে এত রান্না করছে যে এগুলো ভুলে যায় একটা চুল পড়ছে, তাতে কি হয়েছে, এটা ফেলে দিয়ে সুন্দর করে ইয়ে করা যায়। সেটা আরেক দৃষ্টিকোণ। হ্যাঁ, কিন্তু এই যে ঝগড়াটা আসলো বা খারাপ লাগাটা আসলো কেন, এটা অসুচি বলে, এটা খারাপ বলে। ঠিক আছে, এই হচ্ছে যে চুলের অসুচি ভাবকে কেন্দ্র করে চুল সম্পর্কে ভাবা, ধ্যান করা, এটা অশুভ সংজ্ঞা একটা গেল। এভাবে এনি 2 নাম্বারটা বলো। তারপরে হচ্ছে যে লোমা, এটাও কিন্তু আপনি যেভাবে বলেছেন ওরকমই তো হবে মনে হয়। হ্যাঁ, লোমা মানে বলতে সেম। আমাদের সর্বশরীরের যেখানে যেখানে যখন যেখানে চোখ পড়ুক, আমাদের হাতে পায়ে গায়ে যে লোমগুলো আছে সব লোমগুলো আর কি। লোমা বলতেও, হ্যাঁ, লোমের সৌন্দর্যে আমরা বিভোর থাকি, কিন্তু এই লোমের ব্যতিক্রম সাইড, খারাপ সংজ্ঞাগুলো আমরা মনে উৎপন্ন করব। করে ধ্যান করা, হ্যাঁ, কয়টা করতে পারি নিজে নিজে আমরা চেষ্টা করব। যখন অবশ্য করা শুরু করলে ক্রমান্বয়ে এমনিতেই একটা দুইটা করে করে এমনি নিজে থেকেই বেড়ে যায়। তারপরে যারা জ্ঞানত দুর্বল, তাদেরকে বলা হচ্ছে যে তারা কোনো গুরুভ্রান্তের সান্নিধ্য সাহায্য নিয়ে এটা আমরা বাড়াইতে পারি। আমাদের উপাসক দীপেন বাবু আগে এটার সংজ্ঞাগুলো দেবেন, আর এটার ব্যতিক্রম ছবি এগুলো এখন অনলাইনে আছে। চুলের ব্যতিক্রম, চুলের অশুভ সংজ্ঞা ছবি, চুলের কদাকার ছবি, এগুলোও অনলাইনে পাওয়া যায়। ওইভাবে আপনি একটু সংগ্রহ করার চেষ্টা করবেন। আবার আপনাকে আমি চুল বাড়ি করতে বললাম অনলাইন থেকে, সুন্দর রসালো চুল দিলে ওটা লাভ নাই। হ্যাঁ, ওটা না, চুলের অশুভ সংজ্ঞা ওরকম করে বাইর করতে হবে। তাইলে আমরা চুলও বুঝলাম, লোমও বুঝলাম, দুইটা। তারপর হচ্ছে যে নৌকা, অর্থাৎ নৌক আর কি, হাঁটার পায়ের নখ। হ্যাঁ, এটা এটা যে এটার দিকে তাকালে যখন এর ভিতরে যে আমাদের নখের যে একটা ময়লা জমে থাকে সব সময়, ওইটা যখন মনন করে বা ওইটার দিকে যখন তাকায়, তখন যে এটাও যে কোনো স্থায়ী কিছুই নয়, ওই চিন্তাটা করে স্মৃতি রাখা। অমিতাভ বড়ুয়া বলেন এটা একটু। বলতে নখ তো মানে অশুভ। এটা যে নখ অনেক সময় নখ লম্বা হয়, লম্বা হয়ে ওই না কাটলে তো লম্বা হয়ে যায়, এগুলো তো ফেলে দিতে হয়, এগুলো তো অনিত্য। নখেরও তো ওখানে কোনো মানে স্থায়ী কোনো কিছু নাই। এটা তো মানে মানে অশুভ, সেটা মানে কয়েকটা অশুভ সাইট নিজে থেকে দেখে দেখে তৈরি করতে হয়, আস্তে আস্তে বানাইতে হয়। এমনি আমরা বইয়ের মধ্যে কিছু পাবো, এটা বিস্তারিত আলোচনা যখন করব তখন বইয়ে কিছু আমরা পাবো, কয়েকটা সাইট পাবো যে ওইভাবে এটাকে নুকটাকে ঘৃণা করার উপায় আছে। নাইলে তো আমাদের ঘৃণা আসে না, আমরা এটা করে সুন্দর করে সাজে সাজে রাখি, নুক পালিশ দিই, এখানে আবার ফুল টুলও আঁকে এখন, এখানে মহা ডিজাইন খুব, এগুলোর জন্য খুব টাকাও খরচ করা হয়। আবার
এটা কিসের অসুচি? এক্সট্রা এক্সট্রা লম্বা লম্বা নৌকো কতগুলো লাগায়। হ্যাঁ, আপনাদের দেশে তো এই মেয়েরা লাগায়, মানে আমাদের বাংলাদেশে তো মেয়েরা লাগায়, এখানে ছেলেরাও লাগায়। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর লম্বা লম্বা নৌক, বুঝছেন? আবার এখানে নানা ধরনের কারুকার্যের ব্যাপারও থাকে। এটা শুভ সাইড চলে গেল, এ শুভভাবে দেখতেছে। আমাদের দেখা উচিত অশুভভাবে। এটার গোড়াতে মাঝে মধ্যে ইয়া হয়ে যায়, ফুঁস ফুঁস বার হয় এটার থেকে। নুক্কুনি বলি আমরা, এক এক দেশের ভাষায় এক একটা বলা হয়। নুক্কুনি বলে কোনো কোনো ভাষায়, আবার কোনো কোনোতে কুনুচিকা বলে। আপনাদের গ্রামে কার গ্রামে কি বলে জানি না। যাই হোক, এটা একটা মানসিক সংজ্ঞা থাকবে যে নুকের এই বিভ্রাট অবস্থা। এবং ব্যতিক্রম সাইড যতগুলো আছে, এটা আবার ভাতের মধ্যে যদি এরকম এতগুলো জমাইয়া যদি দেওয়া হয়, তখন কি পরিস্থিতি হবে। হ্যাঁ, এবং এটার নুকের গোড়া, পায়ের নুকের গোড়া থেকে অনেক সময় ছোট কিছু মাটির টুকরা থাকে, খুবই দুর্গন্ধযুক্ত। এগুলো সহ মিলেমিশে সব কিছু মিলিয়ে এটা নুকের একটা খুব বিভৎসকর একটা অবস্থা মনে তৈরি করা। এটা হচ্ছে যে নখ ভাবনা। আমরা আজকে দূর পর্যন্ত থাকি না, বাকিগুলো কালকে করবো। আর তাছাড়া আমাদের উপাসক দীপেন বাবু ছবিগুলো দিলে আমাদের এটা দেখে আর একটু আলোচনা করতেও ভালো লাগবে। উপাসক দীপেন বাবু, ঠিক আছে? আর উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনি এই যেমন চুলের কথা বললাম, চুলের এরকম 2টা 3টা 4টা 5টা করে করে ব্যতিক্রম অবস্থা, অশুভ অবস্থা চুলের, লোমের, হ্যাঁ, এরকম অবস্থাগুলো আপনি যদি পান, এগুলো অনলাইনের মধ্যে পাওয়া যাবে আশা করি, পান আপনি একটু করে বের করবেন, এর করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। হ্যাঁ, উপাসক জ্ঞানশ্রী সিংহ। ঠিক আছে বান্তে। তাহলে আজকে আমরা এখানেই থাকি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ অভিধর্ম আলোচনা করেছি। এতে আমাদের অপরণীয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অজ্ঞানী ব্যক্তি, পাপী লোকের সঙ্গে দেখা না হয়ে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা মন্দ